আমাদের সহায়, তিনি আপনারও সহায়। সাধু মতিলোচিত মঙ্গল সুসমাচার। হে প্রভু, তোমার জয় হোক। অধ্যায় 4, পদ সংখ্যা 12 থেকে 23 অবধি। এরপর যিশু গালিলিয়ায় চলে এলেন, কেননা তিনি শুনতে পেলেন যে যোহন কারারুদ্ধ হয়েছেন। এবার কিন্তু নাজারেতে না থেকে তিনি কাফারনাউম নগরে গিয়ে থাকতে লাগলেন। এই নগরটি গালিলিয়ার সাগরের তীরে, জাবুলুন নেফথালি অঞ্চলে। এইভাবে সত্য হল প্রবক্তা এসায়াসের মুখে উচ্চারিত এই ঐশ্ববাণী, আহা জাবুলুন দেশে, নেফথালিন দেশ, সমুদ্রের পথের সেই দেশ, জর্দান নদীর উপরে সেই দেশ, আহা বিজাতীয়দের অঞ্চলে সেই গালিলিয়া, যে জাতির লোকেরা এতদিন পড়েছিল অন্ধকারে, তারাই আজ দেখেছে এক মহান আলোক। মৃত্যুর দেশে মৃত্যুর ছায়ায় পড়েছিল যারা, তাদেরই উপর হয়েছে আজ আলোর উদয়। এই সময় থেকে যিশু এই বাণী প্রচার করতে লাগলেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছেই। একদিন যিশু গালিলিয়ার সাগরের ধার দিয়ে চলছেন। এমন সময় তিনি দেখতে পেলেন দুই ভাই, সিমন ওরফে পিতর ও তার ভাই আন্দ্রিয়, সাগরে জল ফেলছেন। পেশায় তারা ছিলেন জেলে। তিনি তাদের বললেন, তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদের করে তুলব মানুষ ধরে জেলে। আর তারা তো তখনই তাদের জাল ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন। তারপর সেখান থেকে এগিয়ে গিয়ে যিশু অন্য দুই ভাইকে দেখতে পেলেন। এরা দুজন হলেন জেবেদের ছেলে যাকব ও তার ভাই জন। এরা তাদের পিতা জেবেদের সঙ্গে নৌকায় ছিলেন, নিজেদের জাল সারাচ্ছিলেন। যিশু তাদের ডাকলেন, আর তারা তো তখনই নিজেদের নৌকো ফেলে রেখে পিতাকে ছেড়ে যিশুর সঙ্গে চললেন। এরপর যিশু গালিলিয়ার সমস্ত অঞ্চল ঘুরতে লাগলেন। ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে উপদেশ দিতেন তিনি। ঐশ্বরাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন, আর লোকদের যত রোগ, যত ব্যাধি সারিয়ে তুলতেন। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সুসমাচার। হে যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা, যিশু প্রণাম। আজকে সুসমাচার নীরবে উন্মোচিত হয়। যেমন জলের উপর ভোরের আলো ফোটে, যিশু সমুদ্রের ধার দিয়ে হেঁটে যান। কোনো সিংহাসন কক্ষ নয়, কোনো মন্দির প্রাঙ্গণ নয়, একটি সমুদ্র তীর। হাতে জাল, নৌকোগুলো দুলছে। বাবারা দিনের মাছের হিসাব করছেন। সবকিছুই স্বাভাবিক। আর এই সাধারণ কাজের মাঝে যিশু এক অসাধারণ কথা বললেন, আমার অনুসরণ করো। কোনো ব্যাখ্যা নেই, কোনো চুক্তি নেই, কোনো নিশ্চয়তা নেই, এবং এমন কিছু ঘটে যা আজও আমাদের বিচলিত করে। তারা চলে যায় তাৎক্ষণিকভাবে। জাল পড়ে থাকে, নৌকোগুলো পরিত্যক্ত হয়, এমনকি তাদের বাবাকেও পেছনে ফেলে যায়। দুপুর বেলা, কাজের মাঝখানে, জীবনের মধ্যভাগে। কেন এমন বিশ্বাস? তখন কোনো জিপিএস ছিল না। পথ হারালো আপনি একজন অপরিচিতকে জিজ্ঞাসা করতেন। যদি পথ না জানতেন তবে অনুসরণ করতেন। যদি মনে করতেন আপনি ভালো জানেন
তবে প্রত্যাখ্যান করতেন। যিশুকে একজন অপরিচিতের মতো দেখায়, কিন্তু তিনি বাড়ির মানুষের মতো কথা বলেন। তার কণ্ঠস্বর যুক্তির চেয়েও গভীর কিছুকে স্পর্শ করে, এমন এক ক্ষুধা যা লাভ দিয়ে মেটানো যায় না, এমন এক অস্থিরতা যা সাফল দিয়ে শান্ত করা যায় না। যেমন হিপ্পোর সাধু আগস্টিন পরে স্বীকার করেছিলেন, আমাদের হৃদয় ততক্ষণ পর্যন্ত স্থির থাকে যতক্ষণ না তারা তোমাতে বিশ্রাম পায়। এই জেলেরা লাভ চিনত, তারা দর কষাকষি, লাভের মার্জিন বেঁচে থাকা চিনত। আমরাও তা জানি। আমরা এমন এক জগতে বাস করি যা প্রথমে জিজ্ঞেস করতে শেখে, আমি কি লাভ করব, আমি কি হারাবো। লাভ সর্বত্র লুকিয়ে থাকে, বাজারে, সম্পর্কে, এমনকি ধর্মেও। আমরা পবিত্র ভাষা দিয়ে লোককে আশীর্বাদ করি, আমরা শর্টকাটকে ন্যায্যতা দিই, আমরা নীরবে দাম দ্বিগুণ করি, আমরা এটাকে বলি এভাবেই পৃথিবী চলে। কিন্তু যিশু কোনো আফসোস করেন না, আমরা অনুসরণ আমার অনুসরণ করো। এমন নয় যে এই যুক্তি শেষ করার পর আমার অনুসরণ করো। এমন নয় যে যখন তুমি নিজেকে নিরাপদ মনে করবে তখন আমার অনুসরণ করো। এমন নয় যে যখন সুবিধা হবে তখন আমার অনুসরণ করো। তাৎক্ষণিকভাবে জেমস এবং জন শুধু জালি ফেলে যায় না, তারা প্রত্যাশা ফেলে যায়। বাবার স্বপ্ন, ইতিমধ্যে পরিকল্পনা করা একটি ভবিষ্যৎ। তৎকালীন তৎকালীন বাবা মা, এখনকার বাবা মা, এই প্রশ্নটি আজও আমাদের পড়ায়। আমরা কি আমাদের সন্তানদের পৃথিবীতে সাফল্য দেখতে চাই, নাকি ঈশ্বরের রাজ্যে বিশ্বস্ত? যিশু মানুষকে জীবন থেকে দূরে সরিয়ে নেন না, তিনি আমাদের জীবনের গভীরে টেনে নেন। তিনি সমুদ্রের ধারে বস্তি স্থাপন করেন, ঈশ্বর বেছে নেন কিনারাকে, প্রান্ত সীমাকে, সেই স্থানকে যেখানে মানুষ কাজ করে এবং দুশ্চিন্তা করে। যারা অন্ধকারে বসেছিল তারা এক মহাজ্যোতি দেখতে পেয়েছে। আর অন্ধকার শুধু পাপ নয়, এটা ক্লান্তি, ভয়, অর্থহীনতা, অনেকক্ষণ ধরে জাল বহন করার নীরব অবসাদ। আলো সব সময় বজ্রের মতো আসে না, কখনো কখনো তা একটি সাধারণ আমন্ত্রের মতো শোনায়, এসো। তারা তাদের জাল ফেলে দিল। সুসমাচার এটি বারবার বলে, কারণ আমরা এর প্রতিরোধ করি। জাল মন্দ নয়, কিন্তু তা জড়িয়ে ফেলে। লাভের জাল, ভয়ের জাল, অভ্যাসের জাল, অভ্যেসের জাল, আরামের জাল, এভাবে সব সময় চলে আসছে এই ধারণা জাল। যে ক্ষোভ আমরা ক্ষমা করতে অস্বীকার করি, তার জাল। যিশু বললেন না জালগুলো ধ্বংস করে, তিনি বললেন এগুলো ছেড়ে দাও। কারণ তিনি যা দেন তা আরো বড়। আমি তোমাদের মানুষ ধরা জেলে পরিণত করব। জয় নয়, নিয়ন্ত্রণ নয়, যত্ন। যেখানে মানুষ ডুবে যাচ্ছে একাকিত্ব, অসা- অশান্তিতে, হতাশায়, যেখানে হেঁটে যাওয়ার আর ভালোবাসার জাল ফেলা। এ বাণী হাঁটা থামায়নি, এটি ভারতের বুকেও হেঁটেছে। এটি পণ্ডিতা রামাবাইকে ডেকেছিল,
তাকে জাতিগত নিরাপত্তা, সামাজিক অনুমোদন এবং ধর্মীয় নিশ্চয়তা ত্যাগ করতে বলেছিল। তিনি তৎক্ষণাৎ তা ত্যাগ করলেন এবং বিধবা, অনাথ, দুর্ভিক্ষ পীড়িত মেয়েদের একত্রিত করলেন। তাদের শিক্ষা, মর্যাদা, ধর্মগ্রন্থ এবং আশা দিলেন। তার জালগুলো আশ্রয় কেন্দ্র পরিণত হলো। তার বাধ্যতা হাজার হাজার মানুষের জন্য জীবন হয়ে উঠল। এটি সাধু সুন্দর সিংহকে ডেকেছিল, তাকে সম্পদ, পারিবারিক ঐতিহ্য এবং আরাম ত্যাগ করতে বলেছিল। তিনি তৎক্ষণাৎ তা ত্যাগ করলেন। খালি পায়ে, কেবল খ্রিস্টকে সম্বল করে ধুলোমাখা পথে হেঁটে চললেন। যত সুসমাচার মাটির ভাষার কথা বলতে পারে, এটি এখনো ডাকছে, ইতিহাস হিসেবে নয়, বরং একটা জীবন্ত দাবি হিসেবে। উড়িষ্যা এটি যাজক বিপিন বিহারী নায়ককে ডেকেছিল, বিপদ থেকে দূরে নয় বরং তার মধ্যে দিয়ে। প্রহত, অপমানিত, মিথ্যা অভিযোগে অভিযুক্ত, তবুও তিনি আরেকটি জাল ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। ঘৃণার জাল, সহিংসতার জবাব ক্ষমা, ক্রুশ থেকে আসা কণ্ঠের প্রতিদ্বন্দ্বী। পিতা, তাদের ক্ষমা করুন। গালিলিয়ের উপকূল রেখা আবার সেখানে আবির্ভূত হয়, যেখানে শিষ্যরা প্রতিশোধের চেয়ে করুণা, নিরাপত্তার চেয়ে বিশ্বাস এবং ভয়ের চেয়ে বাধ্যতাকে বেছে নেয়। যিশু হেঁটে চলছেন, শিক্ষাদান, আরোগ্যদান, সব ধরনের অসুস্থতা স্পর্শ স্পর্শ করা। রাজ্যে কোনো ধারণা নয়, এটা হলো মানুষের কষ্টের দিকে ঈশ্বরের এগিয়ে আসা। এবং এমন তিনি তোমার সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তোমার কর্মক্ষেত্র, তোমার পারিবারিক পড়ন, তোমার আর্থিক উদ্বেগ, ভবিষ্যৎ নিয়ে তোমার ভয়, তোমার অর্ধ রচিত বিশ্বাস। তিনি চিৎকার করলেন না, তিনি জোর করেন না, তিনি লজ্জা দেন না। তিনি আবার বলেন, আমাকে অনুসরণ করো। তুমি কোনো জালগুলো খুব শক্ত করে ধরে আছো। আজ তোমার জন্য তাৎক্ষণিকভাবে কাজটা কেমন হবে, কাল নয়, পরিস্থিতি শান্ত হলে নয়, তৎক্ষণিক ভাবে যা তোমাকে আটকে রেখেছে তা ছেড়ে দাও। সেই কণ্ঠকে বিশ্বাস করো যে তোমার নাম জানে। এমন জলে পা রাখো যা তুমি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারো না। সমুদ্র বিশাল, পৃথিবী অপেক্ষা করছে, অনুগ্রহ ইতিমধ্যে তোমার সামনে রয়েছে এবং যিশু এখনো হেঁটে চলেছে। আমেন। জয় যিশু।